মায়ের কোলে যেখানে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেখানে সেই মায়ের বিরুদ্ধে উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ। মাত্র ৮ মাসের কন্যা সন্তানকে বিক্রি করে সবাইকে ধোঁকা দিতে সাজানো হয় অপহরণের নাটক। চারদিকে শুরু হয় খোঁজাখুঁজি, ছড়িয়ে পড়ে আতঙ্ক। কিন্তু ঘটনার তদন্ত যত এগোয় ততই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শেষ পর্যন্ত ভেঙে পড়ে সাজানো গল্প, আর প্রকাশ্যে আসে এমন এক সত্য যা হতবাক করে পুরো চাঁদপুরবাসীকে। শুধু আমার কোল সন্তান, আমি এই বাবার সাইডটা সন্তান, আমি অনেক কষ্টে জীবন কাটাই, তবু আমার সন্তান আমি বুক ছাড়া করি না। মায়ের কোল থেকেই উধাও ৮ মাসের শিশু। অভিযোগ উঠেছিল অটোরিকশায় অচেতন করে শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সেই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয় জেলা জুড়ে। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে সামনে আসে ভিন্ন তথ্য। পুলিশের দাবি এটি অপহরণ নয়, আদালতের মাধ্যমে দত্তক দেওয়ার ঘটনা। আর সেই তথ্য গোপন করতে সাজানো হয়েছিল শিশু চুরির নাটক। বাচ্চা নাকি হারাই গেছে, এমন শুনেছে তারা বাচ্চা বেচছে। এটা অপহরণের নাটক সাজাইছে। জি জি, আমি তো যাত্রী আনছি। যাত্রী কি ওই যে বাচ্চা হারা গেছে, বাচ্চার মা হারা গেছে, ওই বাচ্চার মারে আমি আনছি। চাঁদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের দর্জিঘাট এলাকা থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে ৮ মাসের কন্যা সন্তান লামিহাকে নিয়ে বের হন শিউলি বেগম। এরপর তিনি দাবি করেন মিশন রোড এলাকায় একটি অটোরিকশায় থাকা এক নারী তাকে অচেতন করে কোলে থাকা শিশু এবং সঙ্গে থাকা ৩০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। জ্ঞান ফিরলে রাস্তার পাশে নিজেকে একা দেখতে পান বলেও দাবি করেন তিনি। পরে কান্নাকাটি করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বামীর বাড়িতে পৌঁছে দেন। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে। কিন্তু পরদিনই পুরো ঘটনায় আসে নাটকীয় মোড়। আমরা নাতিন পাইছি, আমরা সন্ধ্যায় যে নাতিন লই আইমু, হেরা যেই লোক সেই লোকে কইছে ৩০,০০০ টাকা বেচছে। আমরা বাড়ির নাতিন হারা গেছে, মাই বিক্রি করা লাগছে, বিক্রি করে বাড়ির নাটক চলাইছে সাজিয়া, তারপরে সাংবাদিক জানাইছে। আমরা এটার বিচার চাই। পুলিশ জানায় শিশুটি অপহরণের শিকার হয়নি। দীর্ঘদিন নিঃসন্তান থাকা একটি দম্পতির কাছে আদালতের মাধ্যমে অ্যাফিডেভিট করে শিশুটিকে দত্তক দেওয়া হয়েছে। ওই দম্পতি সংবাদ মাধ্যমে প্রচারিত খবর দেখে স্বেচ্ছায় চাঁদপুর সদর মডেল থানায় গিয়ে সংশ্লিষ্ট কাগজপত্র দেখান এবং পুরো বিষয়টি জানান। শিশুটির বাবা লিটনের দাবি, এই বিষয়ে তিনি কিছুই জানতেন না। সবকিছু তার স্ত্রী শিউলি বেগম নিজেই করেছেন বলে অভিযোগ করেন তিনি। অপহরণ করে নিয়ে গেছে, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা কিছু মানুষকে, সাংবাদিককে আমরা সাথে যায় দেখি ওই ভদ্রলোকেরা স্টেমের মাধ্যমে ওই বাচ্চার মাতৃকা বাচ্চা কিনা রাখছে। আমরা এটার আসলে দুঃখ প্রকাশ করি। একটা মা কিভাবে পারে একটা বাচ্চা এইভাবে বিক্রি করে সে নাটকটা সাজেছে কি অসহায় মানুষের তারা পেঁচিয়ে দন ধরছে। আমরা যাওয়ার পরে দেখলাম যে ঘটনা উল্টা। তবে পুলিশের দাবি, শিশু দত্তকের নথিতে মা ও বাবা উভয়েরই সম্মতি ছিল। এদিকে স্থানীয়দের অনেকেই শুরু থেকেই অপহরণের ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। স্বামীকে দিয়েছেন, কিন্তু উনি তো অস্বীকার করলেন, উনি জানেই না। উনি তো অস্বীকার করবে, কারণ উনি হয়েছে নিশাখোর। নিশাখোরের কোনো ধর্ম নাই। আপনার কি 4টা মেয়ে? হ্যাঁ, আমার 4টা মেয়ে। এখন আছেন কে সংসারে? এখন আমার ভাইয়ের সংসারে। ভাইয়ের সংসারে মা ভাই কাছে আছে। হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত এই যে মায়ের কাছ থেকে শুনলেন। উনি আসলে 14 বছর বিয়ে হয়েছে, উনার একটি ছেলের জন্য করে 4টি সন্তান নিয়েছে, 4টা মেয়ে। পৃথিবীর শ্রেষ্ঠ কোল মায়ের কোল, সেই মায়ের কোল তো নিরাপদ থাকবে না। তো আমরা আপনাদেরকে বলবো, আসলে ভুল মানুষই করে, মানুষই আবার সেই ভুলের সংশোধন করে, তারা আবার সেই সংশোধনে ফিরে আসে। যেমনটি এই আজকের এই চাঁদপুরের এই ঘটনাটি, এই যে লামাকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সে মার কাছে কত নিরাপদ। একটি শিশু চুরির ঘটনাকে ঘিরে শুরু হয়েছিল তীব্র উদ্বেগ, কিন্তু তদন্তে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। তবে কেন দত্তকের বিষয়টি গোপন করে অপহরণের গল্প তৈরি করা হলো, সেই প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে চাঁদপুরের মানুষের মুখে মুখে। আইনগত প্রক্রিয়া মেনে বিষয়টির পরবর্তী সিদ্ধান্ত হবে আদালতের মাধ্যমেই।